হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আবার ছোট্ট একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকাল আগের মতো করে আর ভিডিও করা হয় না, ভিডিও বানানোও হয় না, এই জন্য আপলোডও করা হয় না। কিন্তু আমাকে যারা ভালোবাসে, আমার খুব একান্ত প্রিয় মানুষগুলো আমাকে প্রায়শই বলে নতুন করে ভিডিও দেওয়ার জন্য। অবশেষে ভাবলাম এত মানুষের আবদার কী করে ফেলি, তাই ছোট্ট একটা রান্নার ভিডিও। বেশ কিছুদিন আগে আমি এঁচোড় চিংড়ির কয়েকটা ছবি পোস্ট করেছিলাম। তো তখন সেখানে আমাকে আমার অনেক ছোট বোন দিদিরা বলেছিল রেসিপি দেওয়ার জন্য। তো ভাবলাম আজকে যখন রান্না করছি সেটা একটা ভিডিও নিয়ে রাখা যাক। যদিও আমি আজকে এঁচোড় চিংড়ি রান্না করছি না, আমি শুধুমাত্র এঁচোড় মানে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করছি, তাও সম্পূর্ণ নিরামিষভাবে। এটা আহামরি কোনো রেসিপি না, কম বেশি সব বাঙালিরাই এটা রান্না করতে জানে, কিন্তু এক এক মানুষের রান্নার এক এক রকম ধরন। তো আজকে আমি আমার ধরনটাই শেয়ার করব। প্রথমেই তো অবশ্যই দেখতে পেয়েছেন আমি কাঁচা কাঁঠালগুলোকে আগে থেকে একটু হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। পরে সেগুলোকে একটু ডুবো তেলে বাদামি করে ফ্রাই করে নিয়েছি। এই ক্ষেত্রে অনেকে এটাকে ডুবো তেলে না ভেজে নর্মাল ফ্রাই প্যানে হালকা করে শ্যালো ফ্রাইও করতে পারে, বাট আমি একটু ডুবো তেলে ভাজাটাকেই প্রেফার করি। এরপর ওই তেলেই আমি আবার কোনো হলুদ লবণ ছাড়াই আলুটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আসলে দুটোকে ভেজে নিলে আগে আমার কেন জানি মনে হয় যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর সেই ভাজা তেল থেকে আমি তেল কমিয়ে ওখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবং আগে থেকে আমি আদা জিরা কাঁচামরিচ ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে এই মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিব, এই তেলটা বের হওয়া পর্যন্ত আর কি। এখানে আপনি আদা কাঁচামরিচ জিরা এটাকে একদম খুব সুন্দর করে পেস্ট করেও দিতে পারেন। আমি একটু ক্রাশ করে দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম যে কিছুটা মশলাটা গোটা গোটা থাকবে, একটু দাঁতে পড়বে, ভাল লাগবে। দেন ওই মশলাটা থেকে তেল বের হওয়ার পরে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটোটাকেও পেস্ট করে দেওয়া যায়, বাট আমি আস্ত কুচি কুচি করে দিয়েছি, যে তরকারিতে একটু লাল লাল দেখা যাবে, একটু কালারফুল হবে এই জন্য। এটা সম্পূর্ণ অপশনাল। আসলে ওই যে প্রথমেই বললাম এক একজনের রান্নার ধরন আসলে এক এক রকম, এটা অনেকভাবে রান্না করা যায়। আমি আমার রেসিপি ফলো করি, কখনো কখনো মায়ের রেসিপি ফলো করি, যখন যেভাবে মনে চায়। আজকে যেহেতু নিরামিষ রান্না করছি তাই আমি আমার মতো করে মনের মাধুরী মিশিয়ে রান্না করেছি। এরপরে আমি নুন হলুদ মরিচ জিরা ধনিয়া এই মশলাগুলো একে একে দিয়ে পুরো মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছিলাম একটু জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। আসলে আমার এই কড়াইটা স্টিলের, তো এটা খুব বেশি তাপ টানে, যার কারণে হালকা একটু দেরি হলেই মশলা পুড়ে যায়। তো এই কারণে আমাকে অনবরত নাড়তে হচ্ছিল। তো মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, কারণ আমার মা বলে তরকারির আসল স্বাদ বের হয় আসলে মশলা কষানোর উপরে। এরপরে কষানো মশলাতে আমি আগে থেকে ভেজে রাখা কাঁচা কাঁঠাল এঁচোড় এবং আলু দুটোই দিলাম। এরপরে মশলাটার সাথে আমি কিছুক্ষণ এগুলোকেও একটু কষিয়ে নিব, যাতে ঘ্রাণটা সুন্দরভাবে বের হয়। আমি এঁচোড় চিংড়ি বা এঁচোড় তরকারির অসংখ্য রেসিপি ইউটিউবে দেখেছি, কিন্তু দিন শেষে কেন জানি আমার মায়ের রেসিপি এবং আমার নিজের মতো করে রান্নাটাই আমার কাছে বেস্ট লাগে। আমি সেভাবেই রান্না করি। অনেক ভিডিওতেই দেখেছি কেউ দই দেয়, কেউ পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে। আসলে এটা যার যার রুচি। আমার কাছে সবসময় কাঁচা কাঁঠাল হয় চিংড়ি মাছ দিয়ে অথবা নিরামিষ এইভাবে খেতেই ভালো লাগে। এরপরে আমার কাঁচা কাঁঠাল আলুটা ওই মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। মনে রাখবেন এই ক্ষেত্রে গরম জলটা ব্যবহার করারই চেষ্টা করবেন, কারণ অনেকেই বলে এবং আমিও নিজে এটা মনে করি যে তরকারি কষানোর পরে গরম জল দিলে তরকারির টেস্টটা বেটার হয় এবং ঘ্রাণটা আরও বেশি ইনহ্যান্স হয়। এ পর্যায়ে আমার কাজ শেষ, ঝোলটা এবার শুকিয়ে নিজের পরিমাণে আসবে। এই তরকারিটা আসলে কম ঝোলেই মানায়, যতটা মাখা মাখা হয় ততই বেশি ভালো। এই জন্য আমি ঝোলটাকে নিজের মতো করে নিজের স্বাদ মতো শুকিয়ে নিচ্ছিলাম। এরপরে গরম মশলা আর ঘি দিয়ে চাপা দিয়ে রাখবো ঢেকে। আমি গরম মশলার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। এই তো আমার আজকের এঁচোড় বা কাঁচা কাঁঠাল আলুর নিরামিষ তরকারি রেডি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।